আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হাই ফ্রেন্ডস, আমাদের কোশ্চেনে দেওয়া আছে ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি, যে কোনো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ইফ cos a প্লাস 2 cos c ডিভাইডেড বাই cos a প্লাস 2 cos b ইজ ইকুয়াল টু sin b বাই sin c হয়, তাহলে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে দেন প্রুভ দ্যাট দ্য ট্রায়াঙ্গেল ইজ আইদার আইসোসেলস অর রাইট অ্যাঙ্গেল। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? হয় ট্রায়াঙ্গেলটা আইসোসেলস অর্থাৎ সমদ্বিবাহু, অথবা এটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ এর একটি কোণ π/2 হতে হবে। তাহলে এখান থেকে আমাদের যেটা কন্ডিশন কি দেওয়া আছে, যে cos of a প্লাস 2 cos of c ডিভাইডেড বাই cos of a প্লাস 2 cos of b ইজ ইকুয়াল টু sin b ডিভাইডেড বাই sin c। এবার যদি আমরা কোনাকুনি গুণফল করে দিই তাহলে কি পাবো না, এখানে প্রথমেরটা হচ্ছে cos a ইন্টু cos of a ইন্টু sin c plus 2 of cos of c into sin c is equal to cos of a into sin b plus 2 of cos of b into sin b। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো এটাকে, যে cos of a যদি cos of a গুলোকে যদি যেগুলো আছে সেগুলো যদি এক সাইডে রাখি, অর্থাৎ cos of a into sin c into sin c মাইনাস এই রাইট সাইডে যেটা আছে cos of a ওটা নিয়ে চলে যাবো cos of a ইন্টু sin of b is equal to 2 into sin b into cos b মাইনাস এটা 2 into sin c into cos c, 2 into sin c into cos c। তাহলে এটা পেয়ে গেলাম। এখন এটা থেকে কি দেখবো, যে cos of a যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকবে, cos of a যদি কমন নিয়ে নিই, বা তার আগে যদি এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই, দুটো সাইডে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি পাবো, cos of a ইন্টু সাইন অফ বি মাইনাস cos of a ইন্টু সাইন অফ সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি ইন্টু cos c মাইনাস 2 ইন্টু সাইন বি ইন্টু cos b। তাহলে এখন cos a যদি আমরা কমন নিই লেফট হ্যান্ড সাইড থেকে, তাহলে কি পাবো, cos a sin b মাইনাস sin c। এবং এটা কি দেখতে পাচ্ছি, এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি তাহলে তার আগে 2 sin a 2 sin c sin cos c মানে কি sin 2c sin of 2c মাইনাস 2 sin b cos b এর মানে কি sin of 2b। তাহলে এবারে পুরোটা যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি তাহলে কি দেখতে পাবো, এখানে কি cos of a ইন্টু সাইন এ মাইনাস সাইন বি, তার মানে এর ফর্মুলা কি 2 ইন্টু cos of b plus c by 2 ইন্টু সাইন of b minus c by 2 b minus c by 2। এবং এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে প্লাস সাইন 2b মাইনাস অফ সাইন 2c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এবার কি দেখতে পাবো, যে এটা তো আমরা সেমই রেখে দেবো, তাহলে আমরা কি লিখছি cos of a ইন্টু 2 cos of a যদি আমরা লিখি 2 ইন্টু cos of a cos of b plus c cos of b plus c by 2 into sin of b minus c by 2 plus sin a minus sin b এর ফর্মুলা কি sin a minus sin b, তাহলে আমরা লিখে দেবো 2 into cos of b plus c into sin of b minus c is equal to 0। এখন আমরা কি জানি, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখানে কি আছে cos of b প্লাস সি আছে, তাহলে আমরা যদি b প্লাস সিটা যদি এক সাইডে রেখে দিই তাহলে কি পাবো, b প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ।
তো দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে বি প্লাস সি আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দুটো সাইডে যদি আমরা কস নিয়ে নিই, কস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কস অফ পাই মাইনাস এ ইন্টু মাইনাস কস এ লেখা যাবে। তাহলে কস অফ বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি পেলাম, মাইনাস কস অফ এ। আবার একইভাবে এখানে যদি আমরা বি প্লাস সি, এই যে স্টেপটা, এটা থেকে যদি হাফ করে দেওয়া হয়, তো বি প্লাস সি বাই টু যদি করে দেওয়া হয়, বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, পাই বাই টু মাইনাস এ বাই টু। তাহলে এখান থেকে যদি আমরা কসটা নিই, তাহলে কস অফ বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু কস অফ পাই বাই টু মাইনাস এ বাই টু। তাহলে কস অফ পাই বাই টু মাইনাস এ বাই টু মানে কি, ইজ ইকুয়াল টু সাইন অফ এ বাই টু। এটা সাইন অফ এ বাই টু হয়ে যাচ্ছে, কস অফ বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু। তাহলে এই দুটো ভ্যালু আমরা এখানে পুট করে দেবো। তাহলে কি আছে, টু কস এ ইন্টু, আমরা যদি লিখি টু কস এ ইন্টু কস অফ বি প্লাস সি বাই টু, অর্থাৎ সাইন অফ এ বাই টু লিখে দিলাম। এবং আর কি আছে, সাইন ইন্টু সাইন অফ বি মাইনাস সি বাই টু, তাহলে ইন্টু সাইন অফ বি মাইনাস সি বাই টু, এটা পার্ট হলো। এবং অপর পার্টটা গেছে প্লাস টু ইন্টু কস বি প্লাস সি, তাহলে প্লাস টু ইন্টু কস বি প্লাস সি কত পেয়েছি, মাইনাস কসে, তাহলে এটা লিখে দেবো কি, মাইনাস অফ কসে ইন্টু আর কি আছে যেটা বাকি, যে সাইন অফ বি মাইনাস সি, তাহলে ইন্টু সাইন অফ বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন কি লেখা যেতে পারে, টু ইন্টু কস এ ইন্টু এটা কত, সাইন অফ এ বাই টু ইন্টু সাইন অফ বি মাইনাস সি বাই টু প্লাস, এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, মাইনাস। তাহলে মাইনাস টু ইন্টু কস এ ইন্টু সাইন অফ বি মাইনাস সি কে আমরা কি লিখতে পারি, টু ইন্টু সাইন অফ বি মাইনাস সি বাই টু ইন্টু কস অফ বি মাইনাস সি বাই টু ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন টোটালটা থেকে আমরা কি করব, টু কস এ ইন্টু সাইন অফ বি মাইনাস সি বাই টু যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে, সাইন অফ এ বাই টু মাইনাস টু কস এ সাইন বি মাইনাস টু, মানে একটা টু থাকছে, টু সাইন কস অফ বি মাইনাস সি বাই টু ইজ ইকুয়াল টু 0 থাকছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে হয় কস এ আমরা কি কি লিখতে পারবো, যে যেহেতু তিনটের মাল্টিপ্লাই করা আছে, তাহলে হয়তো আমরা কি লিখতে পারবো, কস এ ইজ ইকুয়াল টু 0, অথবা সাইন অফ বি মাইনাস সি বাই টু ইজ ইকুয়াল টু 0, দুটো মাল্টিপ্লাই করা আছে। তাহলে কস এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেখান থেকে কি পাবো, কস এ ইজ ইকুয়াল টু কস অফ পাই বাই টু মানে 0। তাহলে এ কত হচ্ছে, এ ইজ ইকুয়াল টু পাই বাই টু। তাহলে একটা কোণ যদি পাই বাই টু হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে একটা প্রুফ হলো, এবং এটা একটা প্রুফড। এবং অন্য আরেকটা কি জিনিস দেখতে পাচ্ছি, যে সাইন অফ বি মাইনাস সি বাই টু ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে সাইন অফ বি মাইনাস সি বাই টু ইজ ইকুয়াল টু সাইন অফ 0, সাইন 0 মানে 0। তাহলে বি মাইনাস সি বাই টু ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি লিখতে পারি, যে বি ইজ ইকুয়াল টু সি। তাহলে বি ইজ ইকুয়াল টু সি মানে কি, দুটো কোণ যদি সমান হয় তাদেরকে আমরা কি বলি, সেটা আইসোসেলস ট্রায়াঙ্গেল, আইসোসেলস ট্রায়াঙ্গেল। তাহলে দ্বিতীয়টাও প্রুভড। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিও। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।